আনারসের রাজধানী হিসেবে খ্যাত টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চল। 1942 সালে এখানে প্রথম আনারস চাষ শুরু করে গারোস সম্প্রদায়ের লোকজন। এরপর এই ফল চাষে জড়িয়ে পড়েন বাঙালিরাও। মধুপুরের জলছত্র বাজারটি আনারসের বিখ্যাত হাট। প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হয়ে থাকে এখানে। দেশের বিভিন্ন স্থানের পাইকার ও খুচরা ব্যবসায়ীরা এখানে আসেন, কিনে নিয়ে যান রসালো ফলটি। আকার ভেদে প্রতিটি আনারস এবার বিক্রি হচ্ছে 20 থেকে 60 টাকায়। আনারসের দাম কম, হ্যাঁ, এই জন্য আমরা লাভবান কম। সার বিষ এগুলোর দাম বেশি। এটা আমার কিনা 20 টাকা করে, বাজারে আনছি, বাজারে 2000-2200-2500 টাকা দাম করে। এটা বাজার মূল্য অন্য জিনিসের তুলনায় এটা বাজার খুবই কম, কারণ আমার চাষি করে পোষে না, যারা ব্যবসায়িক করে কিনছে এগারো মনে করুন যে পোষে না, এরা লসের দিকে খুব। দেশের 52তম জিআই পণ্য হিসেবে গত 24 সেপ্টেম্বর স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলের আনারস। এতে উচ্ছ্বসিত এলাকার চাষিরা। আগামী বছরগুলোতে আবাদ বাড়ানোর পাশাপাশি ন্যায্য মূল্য পাবার আশা তাদের। আমদানি রপ্তানি করা যায়, তাইলে আমরা মধুপুরবাসী এবং আউশনারা গ্রাম আমার বাড়ি, হ্যাঁ, তাইলে আমরা কৃষক যারা তারা আমরা লাভবান হব। রপ্তানি হইলে পরে আমাদের চাষ আবাদ আরো বেশি লাভবান হব। মধুপুর ছাড়াও দেশের সিলেট ও পার্বত্য এলাকায় আনারসের চাষ হয়। তবে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার মানে হচ্ছে ভৌগোলিক নির্দেশযুক্ত হওয়া। দেশে ও বিশ্ববাজারে এখন আনারস মানেই মধুপুরের আনারস। ভৌগোলিক নির্দেশক, যার দ্বারা আন্তর্জাতিক বাণিজ্যে এটা প্রসার হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান দৃঢ় করতে দেশের ঐতিহ্যবাহী যে জিআই স্বীকৃতি লাভ তা অত্যন্ত গৌরবের। মধুপুর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর জেলায় 7600 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। এর মধ্যে মধুপুর জেলাতেই আবাদ হয়েছে 6630 হেক্টর জমিতে।